আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। আপনাদেরকে আজকে শিখাবো নারী বশীকরণের কাজল পড়া একটি প্রক্রিয়া বা টোটকা। এই টোটকার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের নারীকে বশ করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো অনেকেই বলেন, গুরুজি আমরা বশীকরণের কাজে যা মন্ত্র সিদ্ধি করতে পারি না বা মন্ত্র সিদ্ধি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোনো টোটকা থাকে সেই টোটকার মাধ্যমে আমরা কিভাবে একটি নারীকে বশ করতে পারবো সেগুলো কিছু প্রক্রিয়া আমাদের দেয়। তো এই জন্যই আমি আপনাদেরকে এই টোটকার মাধ্যমে যে বশীকরণ সেই বিদ্যাটি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতেছি। যারা কাজ করবেন কিভাবে সমস্ত কিছু ভালোভাবে জেনে নেবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড পাবেন বা সবার আগে সবার প্রথমে দেখতে পারবেন। তো যারা তন্ত্র মন্ত্র বা টোটকা সম্পর্কে অবগত না তাদেরকে পূর্বের মতো আবারও বলছি, যদি আপনার কাছে সিদ্ধিগুরু বা তন্ত্রগুরু থেকে থাকে তাদের কাছে ভালোভাবে জেনে বুঝে আমার দেওয়া তন্ত্র মন্ত্র বা টোটকা গাছগাছরা দিয়ে কাজ করবেন। না জেনে না বুঝে কাজ করে যদি আপনারা বিপদের সম্মুখীন হন বা কাজে ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এই জন্য আপনাদের সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজ করা দরকার। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই বিষয়বস্তুর দিকে। মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে সেটি বুঝিয়ে নিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা যেইভাবে কাজল তৈরি করবেন, যে নিয়মে কাজ করবেন, প্রথমত আপনারা যে মেয়েকে বশ করতে চান সেই মেয়ের ঋতুকালীন বুঝতে যদি না পারেন, যা মাসিকের যে কাপড়গুলো বা তেনাগুলো থাকে আপনাদের অবশ্যই খুঁজে সেগুলো সংগ্রহ করতে হবে। যেই নারীকে বশ করবেন ওই নারীর ঋতুকালীন কাপড় সংগ্রহ করে নিয়ে এসে সেই কাপড়ের একটি কাঞ্চি বা কণা কেটে নিয়ে সেই কাপড়ে আপনারা এডির তেল মিক্স করবেন বা এডির তেলে মাখাবেন। সেই তেনাটি বা সেই কাপড়টি মাখিয়ে সেটি আপনারা মোমের আগুনে জ্বালিয়ে সেটাকে ছাই করে দেবেন। ছাই করে দিয়ে তারপরে যদি বেশি শক্ত হয়ে যায় সেটিতে আবারও কিছুটা এড়ির তেল দিয়ে সেটাকে কাজলের মতো করে তৈরি করবেন। তৈরি করে আপনারা সেটি নিজের চোখে লাগাবেন। চোখে লাগায়া আপনারা যেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেই কাপড় দ্বারা আপনারা এই কাজটি করছেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন। সামনে যাওয়ার পরে দেখতে পারবেন তার কারিশমা এবং তার কী অবস্থানে গিয়ে দাঁড়ায় সেটা আপনারা সাথে সাথে প্রমাণ পাবেন। তো মূলত আপনারা অনেকেই আছেন যা মেয়ের কাপড় খুঁজতে গিয়ে মেয়ের মায়ের কাপড় যেন না নিয়ে আসা হয় সেদিক দিয়ে আপনাদের ভালো করে খেয়াল থাকতে হবে বা খেয়াল রাখতে হবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং জরুরি ভিত্তিতে যে কোনো পরামর্শের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।